নমস্কার বন্ধুরা, অজন্তিতা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁঠাল চিংড়ি করব। তো চলুন কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। একটা কাঁঠাল নিয়েছি, এটাকে ছাড়িয়ে রেডি করে নেব। ছোট চিংড়ি মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, তেজপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁঠাল আর আলু কেটে রেডি করে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সাবুত জিরা, কালো জিরা, সর্ষের তেল। ছোট সাইজের চিংড়ি মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব। কড়াতে জল দিয়ে দেব। কেটে রাখা কাঁঠাল আর আলু দুটো এখন আমি সিদ্ধ করে নেব। অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে নেব। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে ফেরত এসেছি, খুলে একবার চেক করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি সব তুলে নেব। আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, কালো জিরে, সাবুত জিরা দিয়ে দেব, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, সব কিছু এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। ভালো করে আমি কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে জন্য।
আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা গলানোর জন্য আমি নুন দিয়ে দেব। সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু এখন ভালো করে মিক্স করে নেব। মশলা দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁঠাল। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। সব কিছু ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। ভালো করে নাড়াচাড়া করে নেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা এখন ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না। এই রকমই আমি চিংড়ি মাছগুলো ভেজেছি। 10 মিনিট পরে ফেরত এসেছি, খুলে একবার চেক করে নেব। দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু ভালো করে মিক্স করে নেব। কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে, হচ্ছে চিংড়ির। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আরও এইরকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। বন্ধুরা, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা হিন্দিতে, তো নাম হলো অজন্তিস কিচেন। তো আপনারা ওটাতেও গিয়ে ফলো করতে পারেন। খেতে খুব দুর্দান্ত হয়েছে, তো আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, বাই।